নামটা শুনলেই মনের মধ্যে এক কৌতূহল জাগে। কেন একে চারানি রাজবাড়ি বলা হয়? আসলে পুঠিয়ার রাজ পরিবার ছিল অত্যন্ত বৃহৎ ও ঐশ্বর্যময়। এই রাজ পরিবারের ভেতর উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বিভক্ত হলে এক অংশের শাসন ও প্রশাসনের দায়িত্ব যায় চারানা অংশীদারদের হাতে। সেই থেকেই এই রাজবাড়ির নাম হয় চারানি রাজবাড়ি। দালানের স্থাপত্যে মোঘল ও ইউরোপীয় প্রভাব চোখে পড়ে। ইট ও নান্দনিক খিলানযুক্ত দরজা জানালা আজও শৈল্পিক সৌন্দর্যের সাক্ষী। একসময় রাজনৈতিক, সাহিত্যিক, ব্যবসায়ী, সাধু ও সাধারণ মানুষে ভরা থাকতো এই প্রাসাদ। কিন্তু সময়ের নির্মম পরিক্রমায় এখন এর অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। ভাঙা দেওয়াল, শ্যাওলা ধরা ইট আর লতা গুল্মে ঢেকে যাওয়া করিডরগুলো যেন আজও ইতিহাসের গল্প বলে যায়। চারানি রাজবাড়ি শুধু একটা স্থাপনা নয়, বরং আমাদের ঐতিহ্য ও ইতিহাসের এক মূল্যবান অধ্যায়। সঠিক সংরক্ষণ পেলে এটি হতে পারত দুর্দান্ত এক পর্যটন কেন্দ্র। তবুও এখনো যারা ভ্রমণে যান পুঠিয়ায়, তারা রাজবাড়িটির সামনে দাঁড়িয়ে শতবর্ষ আগের রাজকীয় আবহ অনুভব করতে পারেন। লোকমুখে প্রচলিত আছে রাজপরিবারের অর্থ ও রত্ন সম্পদ সংরক্ষণের জন্য রাজবাড়িতে গোপন কক্ষ ও ভূগর্ভস্থ পথ ছিল। যদিও এখন তা ধ্বংসপ্রায়, তবুও কৌতূহলী ভ্রমণকারীদের কাছে এই গল্পগুলো আজও টান তৈরি করে। লোহার তৈরি বড় বড় দরজাগুলো দেখলে মনে হয় এটা হয়তো জেলখানা বা কয়েদখানা ছিল। ধারণা করা হয় হয়তোবা তখনকার দিনে এসব কুঠুরিতেই খাজনা না দিতে পারা বা অপরাধীদের বন্দি করে জুলুম নির্যাতন করা হতো। যদিও সেই সম্পর্কে সঠিক তথ্য জানা নেই, তবে এর ভেতরে যাওয়াটা খুবই বিপজ্জনক। কিছুদিন পর পর ছাদ ধসে পড়ার খবর পাওয়া যাচ্ছে। এই দাঁড়া, কি হয়েছে বন্ধু বল। তুই আসিস ঠিক আছে, এই ফকিন্নিকে কেন আনছিস? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস, এই ফকিন্নিকে আনা ঠিক হয় নাই। এই ফকিন্নিকে আমি এখনই ধাক্কা মেরে ফেলে দিব। আরে হাতে এটা কি? হ্যাঁ, এ মামুন তুই এটা কি পাইছিস? বন্ধু বন্ধু আমি তো একটা সোনার ব্যাসলাইট করে পাইছি। এটা তো মনে হয় অনেক টাকা দাম। বন্ধু বন্ধু উঠে আয়, তুই তো আমাদের ভালো বন্ধু। শোন মামুন, এই ব্যাসলাইটটা আমাকে দিয়ে দে। না না, ওকে দিস না। বন্ধু তুই আমাকে মাফ করে দে, আমি তোকে ধাক্কা মেরে ফেলে দিছি। না না, তোদের কাউকে এটা দিব না। দূর ফকিন্নি, যা এখান থেকে। আমার জিনিস কেড়ে নিয়ে তোরা কখনো সুখ হতে পারবি না। এই ভালোই বলছি, সোনার জিনিসটা আমাকে দিয়ে দে, নাহলে কিন্তু খুব খারাপ হবে। না না, আমি কি পাগল নাকি তোকে এটা দিব? দিবি না তো? আমি এখন অনেক টাকার মালিক। আরে এটা কি হলো? আমার সোনার ব্যাসলাইট কোথায় গেল? বন্ধু